My beloved countrymen, this is Sheikh Hasina speaking. Bangladesh stands today at the edge of an abyss, a nation battered and bleeding. ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বড় ছিনিমিনি খেলা হয়ে গেছে। প্রভাব খাটিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কূটকৌশল করেছে জয়শার নেতৃত্বাধীন আইসিসি। তবে সেখানেই ক্ষান্ত দিচ্ছে না ভারত। দিল্লির চোখ এবার ঢাকার নির্বাচনের দিকে। 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে। পতনের পর দলের সভাপতি শেখ হাসিনার শীর্ষস্থানীয় অনেক নেতা নিরাপদে আশ্রয়ের খোঁজে ভারতে পাড়ি জমান। বর্তমানে নয়াদিল্লি হয়ে উঠেছে আওয়ামী লীগ নেতাদের প্রধান আশ্রয়স্থল ও রাজনৈতিক কার্যক্রমের সদর দফতর। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম কার্যত স্থবির। দলটি নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দিল্লি থেকেই দলের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ করা হচ্ছে। সেখান থেকেই অডিও ভিডিও বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন দলটির নেতারা। সেই ধারাবাহিকতায় দিল্লিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের নেতারা। শুক্রবার সন্ধ্যায় দিল্লির সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথনের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়। ওই অনুষ্ঠানে 5 দফা দাবি তুলে ধরেছে আওয়ামী লীগ, যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায়। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু এবং বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের উপরে আক্রমণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। বিশ্বের নজর আনতেই দিল্লিতে এই সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতারা। অনুষ্ঠানটিতে সশরীরে হাজির ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পরপর 2 সপ্তাহে ভারতের রাজধানী শহরে আওয়ামী লীগ নেতাদের 2টি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও গত বছর দেড়েকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবিসি সহ অনেক ভারতীয় গণমাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আবার ভার্চুয়াল মাধ্যমেই শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের আলোচনা সভাগুলোতে যোগ দেন, কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে। 24-এর পতনের পর এখন পর্যন্ত সামনে আসেননি শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনের আগে মানুষের কাছে আওয়ামী লীগের বক্তব্য পৌঁছিয়ে দেওয়ার জন্যই ভারতের মাটিতে এভাবে একের পর এক সংবাদ সম্মেলন আয়োজন করছে দলটি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতারাও বিষয়টি স্বীকার করেছেন। বিবিসি বাংলাকে আওয়ামী লীগ নেতারা বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছিয়ে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সবথেকে উপযুক্ত, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হচ্ছে।